الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছে। সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একখানা আয়াত পাঠ করেছি এবং একটা হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় এর উপরে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা বলেনওয়ালা এবং শুননেওয়ালাকে আমল করার নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করুন, বলুন আমিন। আমিন। সম্মানিত হাজির, মানুষ চলাফেরা করতে মানুষের সঙ্গী প্রয়োজন। এই সঙ্গী বউ না, বন্ধু। আমরা সঙ্গী বলতে মনে করি বন্ধু, একটা বন্ধু থাকে যেমনকি আমার খুব কাছের বন্ধু। আসলে ভালোবাসা এক জিনিস, ভালোবাসাটা এই মহব্বতটা এটা হলো ঈমান, আর একটা হলো মানবতা, এটা হলো ইবাদত। মানবতা এটা ইবাদত, আর মহব্বত কথাটা বুঝে নিয়ে, মহব্বত ভালোবাসা যেটা কলিজা দিয়ে মহব্বত করে। সবাই সবার স্ত্রীকে কলিজা দিয়ে ভালোবাসে না, আবার কিছু জিনিস থাকে এগুলোকে কলিজা দিয়ে ভালোবাসে না, কিন্তু ইবাদত করে, মানবতা দেখায়, বলে সামাজিকতাও নাই। এটা হলো ইবাদত। একটা ইবাদত আর একটা ঈমান, দুটার ভিতরে পার্থক্য আছে। ঈমান যদি ঠিক না থাকে তো ইবাদত কোনো কাজে আসে না। তো এই যে আপনি আপনার বন্ধু, কথায় আছে সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ কুরআনে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين হে ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহকে ভয় করো
এবং সত্যবাদীদের সাথে থাকো, নেককারদের সাথে থাকো। তো আপনি আপনার যে বন্ধু বাছাই করবেন, আপনি কাকে বন্ধু বানাবেন, এই বিষয়েও আল্লাহ এবং আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে। যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, কারণ এখানে ঈমান, ভালোবাসা ঈমান। যাকে আপনি অন্তর দিয়ে মহব্বত করতেছেন, এ কি করতেছে? কুকুর আমরা জানি, কুকুর পালি, বিড়াল পালি। বিড়াল সামাজিক প্রাণী, কুকুরও প্রাণী। বিড়ালকে যদি কেউ খাতার নিচে জায়গা দেয়, সেটা ইবাদত। এবং কি এক সাহাবীর নাম সম্ভবত ছিল আব্দুল্লাহ বা আব্দুর রহমান। বিড়াল পালতো, আল্লাহ রাসূল বলছে বিড়াল ছানার পিতা। এই জিনিসটা এর এত পছন্দ হয়ে গেছে, সে তার নাম আমরা শুনি না হাতের সময় যে ওয়াজ মাহফিলে বা যে কিতাবে তালিম হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আসলে আবু হুরায়রা হলো বিড়াল ছানার পিতা। বিড়াল এটা একটা পাক জিনিস, ও মরা ইঁদুর খায় না, কিন্তু জেতাটাকে ছাড়ে না। আর কুকুর ও পাক আর না পাক বাঁচে না, খাইতেই থাকে। কিন্তু এই কুকুরের মাসালা এমন, কুকুরটা যদি ঘরে ওঠে, আল্লাহ রাসূল বলে যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা থাকে না। বুঝলেন? যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা থাকে না। তার মানে কি কুকুর সব মেরে ফেলা? না। কুকুর হত্যা করে ফেলো? হ্যাঁ, যদি ডিস্টার্ব হয়, যেটার দ্বারা ক্ষতি হয়, সেটাকে মারা যাবে। এই কুকুরকেও বলা হয় বেশ্যা মহিলা পানি খাওয়াইয়া বেশ্যা মহিলা জান্নাতি হয়ে গেছে। এই কুকুরকে ঘরে নেওয়া যায় না, কোলে নেওয়া যায় না, কিন্তু কুকুরকে কিছু খাওয়ানো যায়। বন্ধুত্ব জিনিসটা এরকমের, সবাইকে কলিজা দিয়ে মহাব্বত করা যায় না, সবার সাথে যার তার সাথে মহাব্বত করা যায় না। কুকুরটাকে ইবাদত করেন। যেমন আগের যুগে ঘটনা আর কি, এক জেনাকারিনী মহিলা, অনেক বর্ণনা এরকমও, কেউ কেউ এরকমও বলে যে মহিলার জিন্দিগিতে একটা ইবাদত করছে না। আবার বলা হয় যে এমনি ইবাদত করতো বা না করতো, কিন্তু ভালো ছিল। বিশ্ব মহিলা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, যাওয়ার মধ্যে পথের মধ্যে দেখতে পাইতেছে একটা কুকুর পিপাসিত হয়ে গেছে। কুকুরটার পিপাসায় জিহ্বা বের হয়ে গেছে। কুকুরটা যদি এখন পানি পান না করে, কুকুরটা মারা যাবে। ওই যে জেনাকারিনী বেশ্যা মহিলাটা নিজের গায়ের আশপাশে পানি নাই, দেখতে পায় একটা কুয়া আছে, কিন্তু কুয়ার উপরে পানি নাই, অনেক নিচে পানি, উঠানোর জন্য কোনো পাত্র নাই। মহিলা নিজের গায়ের ওড়না নিজে ছিঁড়া, জেনাকারিনী মহিলা বেশ্যা মহিলা নিজের ওড়না ছিঁড়া রশি বানায়া নিজের পায়ের মোজা খুলিয়া পায়ের মোজাটাকে বালতি বানাইছে। এই মোজা আমাকে মোজা না, চামড়ার মোজা, কারণ আমার মোজায় পানি উঠবে না, ওটার আগে সব পড়ে দেবে। মোজাটাকে বালতি বানাইছে, তারপরে নিজের যে ওড়না ছিঁড়ছিল এটাকে রশি বানাইছে, তারপরে এটার সাথে এটা বাইন্দা গিট দিয়া কুয়ার নিচে ফালাইয়া পানি উঠাইয়া অল্প একটু পানি পিপাসিত কুকুরকে খাওয়াইছে। কুকুরটা পানি পান করে চলে গেছে। বলা হয় আল্লাহ এই জন্য এই বেশ্যা মহিলাকে জান্নাত দিয়ে দিছে, সব গুনাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ বলতে দেই, আল্লাহ মাফ করে দিছে। ভালো কিছু শুনলে সুবহানাল্লাহ বলা যায় না? তো কুকুরকে পানি খাওয়াইছে, তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। আবার বলা হয় কোন বুজুর্গ লিখতেছিলেন, আগে তো কালি দিয়া লিখতো, কালির উপরে এসে মাছি বসছে, তো মাছি লড়াই নেই যে খা, এই যে শুধু কালি খাওয়াইছে, এই জন্য আল্লাহ মাফ করে দিছে।
সুবহানাল্লাহ। এই যে কুকুরকে পানি খাওয়াচ্ছে এটা হলো ইবাদত, এটা ঈমান না। কুকুরকে ঘরে নেওয়া যায় না, কিন্তু এই কুকুর যদি কেউ ঘরে নেয় বা কেউ গায়ে লেগে যায়, কুকুরের শরীর ভিজা অবস্থায় যদি কেউ গায়ে লেগে যায়, বা কোনো একটা পাত্র বাহিরে রাখছেন, আপনার খাবার প্লেট এটা বাহিরে রাখছেন, প্লেটটার উপরে একটা মাছের কাটা বা একটা হাড্ডি ছিল, কুকুরটা শুধু ওইখান থেকে মুখ দিয়া হাড্ডি নিয়ে গেছে, বলা হয় সাথে সাথে প্লেটটাকে 7 বার ধো। 1 বার 2 বার 3 বার না, কয়বার? 7 বার। আবার কোন বুজুর্গ ওলামায়ে কেরাম বলে শেষের বার যে 2 বার শুধু পানি দিয়ে ধুইবা না, শেষের বার মাটি দিয়ে ধুইবা। তো যে প্রাণী মুখ দেয় না এই প্লেটে, মুখ দিয়া শুধু একটা হাড্ডি নিয়ে গেছে, এই জন্য প্লেটটাকে 7 বার দরকার, মুখ তো অবশ্যই লাগবে। এই জন্য যদি 7 বার দেওয়া লাগে, আবার আল্লাহ রাসূল বলে যে এই ঘরে কুকুর থাকে এই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে এই কুকুরটাকেও যদি পানি খাওয়াইয়া জান্নাত পাওয়া যায়, তাহলে অবশ্যই মানবতা ইবাদত দেখাইলে আল্লাহ নাজাত দিতে পারে, কিন্তু কলিজা দিয়া মোহাব্বত করা যাবে না। কলিজা দিয়া কুকুরকে মোহাব্বত করা যায় না, কুকুরকে ঘরে রাখা যায় না, কুকুরকে ল্যাপের তলে জায়গা দেওয়া যায় না। এটা দ্বারা এটাই বোঝানো হয়েছে মানুষ চলতে মানুষের বন্ধুর প্রয়োজন আছে। বন্ধু যদি নামাজি হয় তো আপনি নামাজি হয়ে যাবেন, আর বন্ধু যদি গাঞ্জাখোর হয়, বন্ধু যদি বিড়িখোর হয়, 1 দিন 2 দিন 3 দিন চলার পথে বলবেন বন্ধু তুই এখানে টানোস কি মজা লাগে, আমাদের এক টান দে। বন্ধু যখন আপনার গাঞ্জাখোর হবে আপনি গাঞ্জাখোর হবেন, বন্ধু যখন সুদখোর হবে আপনি আস্তে আস্তে সুদখোর হয়ে যাবেন। এটার দ্বারা এই আয়াতে আল্লাহ তাআলা বলে যার তার সাথে বন্ধুত্ব কইরো না, যাকে তাকে অন্তর দিয়া কলিজা দিয়া ভালোবাসা যাবে না। ইহুদি খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে এদেরকে আপনি মহব্বত করতে পারবেন। এদের কেউ আর্থিক সমস্যায় পড়েছে, আপনি আর্থিক দিক দিয়ে তাদেরকে সহযোগিতা করেন। এদের কেউ টাকার প্রয়োজন হয়েছে, আপনি টাকা দিয়ে তাদের সমস্যা দূর করেন। কোন হিন্দু 1 বেলা না খায়া রয়েছে, আপনি তারে 1 বেলা খানা খাওয়ান, এতে নিষেধ নাই। এটা হলো আপনার মানবতার কাজ হয়েছে, এটা আপনার ইবাদত হয়েছে, এই জন্য আপনি সওয়াব পাবেন। কিন্তু তাদের গলায় গলায় হাত রাখা যখন আস্তে আস্তে ইসলাম ধর্ম ত্যাগ করে যাবেন, আস্তে আস্তে সদা জাহান্নামে চলে যাবেন। এবার অনেকের প্রশ্ন হবে তো ইহুদি খ্রিস্টানকে আমরা দাওয়াত দিব না? তাদের সাথে মিলেমিশে তো আমরা দাওয়াত দিব, কারণ যদি তাদের সাথে নাই মিলি, তাদের সাথে বন্ধুত্বই না করি, তাহলে দাওয়াত দিব কিভাবে? এই আজকের যে বয়ানটা, এই বয়ানটা আমি মাঝখানে 3 বছর আর করিনি। আর আওয়ামী লীগের আমলে আমি বয়ানটা করে একবার বাধাগ্রস্ত হয়েছি মাদারীপুরে। আমাকে এই প্রশ্নই করা হয়েছিল তাহলে আমরা খ্রিস্টানদেরকে দাওয়াত দেব না? খ্রিস্টানকে আপনি দাওয়াত দিবেন, কিন্তু আপনার কি আছে, আপনার পাত্রে কতটুকু ইলম আছে? আপনি দাওয়াত দিতে গিয়া যদি আপনি নিজে হিন্দু হয়ে যান, আপনি নিজে যদি খ্রিস্টান হয়ে যান, তাহলে আপনার এমন দাওয়াতের ফায়দা হইল কি? এই জন্য খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যদি কেউ কোনো বিপদে পড়ে আপনি তাকে সহযোগিতা করতে পারবেন, এতে নিষেধ নাই, কিন্তু তাকে কলিজা দিয়া ভালোবাসা যাবে না। ভালোবাসার অপর নাম হলো ঈমান। তাকে মানবতা দেখান যাবে, মানবতা হইল ইবাদত। তাকে মানবতা দেখাইয়া সে 2 বেলা না খাই রয়েছে, আপনি খানা খাওয়ান। সে আর্থিক সমস্যায় পড়ছে, আপনি তাকে 500 টাকা দিয়া সহযোগিতা করেন। তার ঋণগ্রস্ত মানে তার টাকা ধারের প্রয়োজন হয়েছে, ওই বাচ্চাদেরকে পে করেন। তার টাকা ধারের প্রয়োজন হয়েছে, আপনি এটাকে কিছু টাকা দিয়া সহযোগিতা করেন। যেমন আল্লাহর রাসূলের জামানায় উকবা ইবনে আবি মুঈত
ইনি ছিল কাফেরদের সর্দার। আবু উকবা ইবনে আবি মুইত, ইনি ছিল কাফেরদের একজন সর্দার। আবু জাহেল, আবু লাহাব, উবাইয়া ইবনে খালফ, এরা যেমন সর্দার ছিল, আবু উকবা ইবনে মুইতও ছিল সর্দার। কিন্তু আবু উকবা ইবনে আবি মুইতের একটা গুণ ছিল, সে যদি সিরিয়ায় ব্যবসা করতে যাইতো, ব্যবসা করে এসে তারপর মক্কার লোকদেরকে দাওয়াত দিয়া খানা খাওয়াইতো। এখন তো আমাদের ভিতরে খানা খাওয়ানোর আমল নাই। আমরা এখন খাওয়ানোর যে আমল, এটা আমরা বাইন্দে দিছি 3 দিনা 40 বছরে একবার, যেদিন বাবা মারা গেছে এই বছরে একদিন খাওয়ায়, আর খবর থাকে না। আসলে খানা খাওয়ানোর ইবাদত এত বড় ইবাদত, একজন নিয়ত করছে যে আমার যদি কাজটা পূরণ হয় আমি শয়তানকে খানা খাওয়াবো। এখন তার ওই হাজত পূরণ হয়ে গেছে। এখন এই মেয়ে তার শয়তান দেখছেন, আমরা মনে হয় দেখছেন, তো এত নিয়ত করছে যে শয়তানকে খানা খাওয়াইবে, এখন শয়তানকে পাইবে, এদিকে হাজত পূরণ হয়ে গেছে। এখন যাইয়া মসজিদের কাছে বলে যে আমি তো নিয়ত করছি যে আমি আমার কাজের হাজত পূরণ হলে আমি শয়তানকে খানা খাওয়াবো, আমার তো হাজত পূরণ হয়ে গেছে, এখন শয়তান পাইবে। তো বুজুর্গ হযরত উলামায়ে কেরাম এদের তো জ্ঞানে ভরা থাকে। বুজুর্গ বলতেছে তুমি আজানের সময় মসজিদের সামনে দাঁড়াই থাকবা, দেখবা যে মুসলমান কিন্তু আজানের সময় মসজিদে না ঢুকে মসজিদের সামনে দাঁড়ার দিকে যায়, এটাই সব শয়তান, এটির ধরে খানা খাওয়াই দিবা। কারণ আজান শুনলে শয়তান পালায়, তাই মুসলমান হয়ে যদি আজানের শব্দ শুনে আর একদিক যায়, তাহলে মানুষ শয়তান, এটার খাওয়াই দিয়ে হাজত পূরণ হয়েছে। তো খানার ইবাদত আমাদের ভিতর নাই, কিন্তু অন্য যে খাওয়ান, মানে আমরা এটা দিনে বাঁধতে ফেলাইছি যে 3 দিন পর খাওয়াই দিবে, 40 দিন পর খাওয়াই দিবে না, আপনি খাওয়ান, কোনো সমস্যা নেই। তো আবু উকবা ইবনে আবি মুইত এবার নিয়ত করছে, এবার ব্যবসায় যাওয়ার পরে আমার ব্যবসায় যদি লাভ হয় তাহলে আমি এসে এবার মক্কায় যিনি সবচেয়ে ভালো মানুষ তাকে খানা খাওয়াবো। তো ব্যবসায় চলে গেল, ব্যবসায় দ্বিগুণ লাভ হয়েছে, ব্যবসা থেকে মক্কায় চলে আসছে। এবার আসার পরে তার বন্ধু বান্ধব সবার সাথে যখন দেখা হয়ে গেল, এবার তার নিয়ত, এবং এটা তো তার গুণ, এবার নিয়ত করছিল মক্কার ভিতর যিনি সবচেয়ে ভালো তাকে খানা খাওয়াইবে। এবার মক্কায় সবচেয়ে ভালো মানুষ আর কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আর কে ভালো মানুষ হইতে পারে? একজন ইহুদি হইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলে, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার নিয়ত ছিল ব্যবসায় লাভ হলে আমি খানা খাবো, তো তোমার দাওয়াত, তোমার সাথীদেরকে নিয়ে তুমি অমুক দিনে অমুক বেলা আমার বাড়িতে খানা খাইতে যাইবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কবুল করে নিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতটা কবুল করে নিয়েছেন, তো সঙ্গী সাথীদের নিয়ে দাওয়াত খাইতে চলে গেছেন। খানা খাইতে বসে এদিক দিয়ে আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ বলে, কিরে আবি উকবা, তুই দেখ আমার বন্ধুরে খাওয়াস। আল্লাহ তো খুশি হয়ে গেছে, ভিতরে দৌলত ঈমান দিয়া দিছে। আল্লাহর রাসূল আল্লাহ তার দোস্তকে দিয়ে দাওয়াত দিয়ে দিল। আল্লাহর রাসূল খানার লোকমা হাতে নিয়ে বলতেছে, এ আবু উকবা, খানা খাইতে আসছি, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা না পড়ো, ঈমান না আনো, আমাকে যদি নবী না মানো, আর এক আল্লাহ যদি না মানো, তাইলে আমি তোমার খানা খাবো না। খানা এখানে রেখে আমি আমার সঙ্গী সাথীদেরকে নিয়ে চলে যাব। এবার আবু উকবা ইবনে আবি মুইত বলে, এ মুহাম্মদ, এভাবে কথা বলো কেন? আপনি এক দলের নেতা, আপনি একটা দলের নেতা, আপনি আমাকে একটা কথা বলবেন, সেটা আমি রাখবো না, এটা কি হইতে পারে? সাথে সাথে কত ভাগ্য তার,
যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তারপরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সত্য সত্যই তো মুসলমান হয়ে গেছে, কিন্তু কিছু সাংবাদিক আছিল, সাংবাদিকরা প্রচার করে দিছে এই আবু উকবা মুসলমান হয়ে গেছে। আবু উকবা বাপ দাদার ধর্ম ছাইরা তারপরে মুহাম্মাদের ধর্মে যোগদান করেছে। আবু উকবা এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক হয়ে গেছে, বাপ দাদার ধর্মে লাথি মেরেছে। সংবাদটা প্রচার হয়ে গেল, পুরা আরব সবার কানে চলে গেল, আবু জাহেলের কানে চলে গেল, আবু লাহাবের কানে চলে গেল, মক্কা যত সর্দার ছিল সকলের কানে পৌঁছে গেল যে আবু উকবা মুসলমান হয়ে গেছে। আবু উকবা ছিল উমাইয়া ইবনে খালফের বন্ধু। উমাইয়া ইবনে খালফকে তিনি সর্বোচ্চ জালেম, সিল মারা জাহান্নামী। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি মুনিব ছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাসী অবস্থায় ইসলাম গ্রহণ করলেন, এই উমাইয়া ইবনে খালাফ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের ভিতরে রশি বেঁধে তারপরে মক্কার ছেলেদের কাছে দিয়া দিছে যে তোরা টান। শুধু এতটুকু পর্যন্ত ক্ষান্ত হয় নাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে উলঙ্গ কইরা তারপরে মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে শোয়ায়া পাথর চাপা দিয়া রাখা নির্যাতন করেছি। এখানেই শেষ করে নাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিব্রা বের করে জিব্রার ভিতরে লোহা মারছে, লোহা মাইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাতটা বন্ধ করতে চাইছে, কিন্তু জিব্রাইল বেরাক অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছে আহাদ আল্লাহ এক। ও মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, এই সূত্রে মুসলমান হইছো। এর পাও না ইসলাম কোথা থেকে আসছে, এর পান নাই কোথা থেকে আসছে, কত নির্যাতন সহ্য করছে কত সাহাবীরা। তো এই অবস্থা বেলাল রাদিয়াল্লাহু তাআলা নির্যাতনের অবস্থা সিদ্দিক আকবর দেখা, তারপরে সিদ্দিক আকবর বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ক্রয় করছি। তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই জালেম থেকে মুক্ত পাইছে। এই রকমের জালেমের বন্ধু ছিল আবু উকবা ইবনে আবি মুঈত। তিনি বুঝি জালেম ছিলেন না? তো আবু উকবা ইবনে আবি মুঈত মুসলমান হয়েছে, সকলের কানে চলে গেছে যে একজন সর্দার মুসলমান হয়ে গেছে। যখন এইটা কানে কানে চলে আসলো, সকালবেলা ইহুদীদের সর্দার যারা ছিল আবু জাহল, আবু লাহাব, এরা সবাই আবু উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে গিয়া বলে, কিরে তুমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যোগদান করেছো, তোমার যে পদমর্যাদা ছিল তুমি এই পদমর্যাদা পাবা না, তুমি যে নেতা ছিলা তুমি আর আমাদের কাছে আসবা না, তোমাদের আর আমাদের সাথে কোনো বন্ধুত্ব নাই, তোমার আর আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। এই দিক দিয়ে কিছুক্ষণ পরে বলা হয় আবু উকবা ইবনে আবি মুঈত বা উমাইয়া ইবনে খালাফ, আবু উকবা ইবনে মুঈত উমাইয়া ইবনে খালাফের কাছে গেছে, বা উমাইয়া ইবনে খালাফ আবু উকবা ইবনে মুঈতের কাছে আসছে। কিরে বন্ধু, বন্ধু কইলা আবু উকবা ইবনে মুঈত ডাক দিছে। আবু উকবা ইবনে মুঈত যখন বন্ধু কইলা ডাক দিছে, উমাইয়া ইবনে খালাফ বলে, তোর এই মুখ দিয়ে আমারে বন্ধু বলবি না, তোর এই মুখ দিয়ে আমারে বন্ধু বলবি না। যেই মুখ দিয়া তুই কালেমা পাঠ করেছ, যেই মুখ দিয়া কালেমা পয়রা পয়রা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছ, ওই মুখ দিয়া আমারে বন্ধু ডাকবি না, বন্ধু ডাইকা আমারে বেইজ্জতি করবি না, তোর সাথে সম্পর্ক নাই। এবার এই জালেম আবার কইতেছে মুসলমান হয়েছে, আল্লাহর রাসূলের হাতে হাত রেখা মুসলমান হয়েছে, কত সৌভাগ্য।
কিন্তু এই কুলাঙ্গার জালেম আবার বলে, আরে না, আমি কালেমা পড়েছি, মুসলমানিত হওয়ার কালেমা পড়ি নাই, আমি কালেমা পড়েছি ইসলাম ধর্ম গ্রহণ করার কালেমা পড়ি নাই, আমি একটা মক্কার সর্দার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিথ্যা কথা বলে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে আমার ঘরের খানা রাইখা উঠে যাইবে, দেখ বইরা খানা পাকাইছি। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সঙ্গী সাথীদের নিয়ে খানা রাইখা উঠে যায়, তাইলে কি আমার মান ইজ্জত থাকেনি? কিয়ামত পর্যন্ত কিছু লোক থাকবে, এরা কালেমা পড়বে, মুসলমানিত্বর কালেমা পড়বে না, এরা কোরআন পড়বে, মুসলমানিত্বর কোরআন পড়বে না, এরা নামাজ পড়বে, মুসলমানিত্বর কোরআন পড়বে না, এরা টুপি মাথায় দিবে, নির্বাচন আসলে টুপি মাথায় দিবে, এরা নামাজ পড়বে, নির্বাচন আসলে নামাজ পড়বে, এরা নির্বাচন আসলে মসজিদে আইসা দেখাইবে আমি আপনাদের নেতা ভালো হয়ে গেছি, সামনে আর আকাঙ্ক্ষ কাম করবো না। ভোটে যখন জয়লাভ করে তারপরে আর মসজিদের দিকে ফিরেও তাকায় না। তো আবু উবাইদ নবী মুঈদ বলতেছে, আরে আমি কালেমা পড়েছি, ইসলামের কালেমা পড়ি নাই, আমি কালেমা পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ি নাই, আমি আমার খানা খাওয়ানোর জন্য কালেমা পড়েছি। তো এবার উবাই ইবনে খালাব বলতেছে, যদি সেটা সত্যি হয়ে থাকে, যদি তুমি সত্যি সেটা বলে থাকো যে তুমি আসল কালেমা পড়ো নাই, তাহলে যেই মুখ দিয়া কালেমা পড়েছো এই মুখ দিয়া থুতু বাই কইরা তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চেহারায় মারবা। নাউযুবিল্লাহ। উবাই ইবনে খালাব বলতেছে, যেই মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো, এই মুখ দিয়া যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চেহারায় থুতু মারবা, তাইলে বুঝবো তুমি কালেমা পড়ো নাই। তো সাথে সাথে এই জালেম কত সৌভাগ্য, আল্লাহর রাসূলের চেহারা দেখলেও জান্নাতের দরজা খুলে যায়। আল্লাহর রাসূলের হাউজে কাউসার না হইলে নাজাত পাইবেন না। আল্লাহর রাসূল যদি হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে যায়, তাহলে আপনার জাহান্নাম ছাড়া কোনো অবস্থান নাই। আল্লাহর রাসূল যদি আমার জন্য সুপারিশ না করে, আপনার জন্য সুপারিশ না করে, আল্লাহর রাসূল যদি আপনার আমার বিরুদ্ধে দাঁড়ায় যায়, তাইলে আর নাজাতের আশা করেন না। যে চেহারা দেখলে দিল জুড়াইয়া যাইত, ক্ষুধার্ত সাহাবীর ক্ষুধা নিবারণ হয়ে যাইত। কোন কোন সাহাবী ক্ষুধার তাড়না নিয়া, অনেক ক্ষুধা নিয়া, এই বল, অনেক সাহাবী ক্ষুধার্ত, ক্ষুধা নিয়ে আল্লাহর রাসূলের কাছে আসতো, কি রে তোর না পেটে ক্ষুধা ছিল, খাবি না? বলে খোদার কসম, যখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছি, যখনই আল্লাহর রাসূলের দরবারে এসে আল্লাহর রাসূলের চেহারা দেখেছি, তখনই আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই জালেম এমন একটা লোকের হাতে হাত রেখে মুসলমান হইছে, আবার বলতেছে আমি এই কালেমা পড়ি নাই। তো জালেম তো বলছে, আর উমাইয়া ইবনে খালাব বলে, তাহলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ চেহারায় থুতু মারো। শুধু কি সাহাবীদের ক্ষুধা নিবারণ হইছে? তখন তো আল্লাহর রাসূল ছিল, এই জামানায় আল্লাহর রাসূল নাই, আল্লাহর রাসূল ইন্তেকাল করেছে। কিন্তু বলা হয়, কেউ যদি স্বপ্নের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। এখনো যদি কেউ আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। যে আল্লাহর রাসূলকে সৃষ্টি না করলে এই দুনিয়া সৃষ্টি করত না। এমন চাঁদের টুকরা চেহারায় থুতু মারতে রাজি হয়ে গেছে এই জালেম। বলে তাইলে কালকে আল্লাহর রাসূল দারুন নাজাতে বসা ছিল, যখন আবু উবাইদ নবী মুঈদ মক্কার ইহুদি সর্দার দ্বারা ছিলেন যাইতেছিল, আল্লাহর রাসূল দূর থেকে দেখতেছে আবু উবাইদ মুঈদ আসতেছে, মানে আমার সাহাবী আসতেছে, আর এগুলা যাইতেছে মনে দুশমনী নিয়া। আর আল্লাহর রাসূলের সাহাবীর সম্মানে আল্লাহর রাসূল দাঁড়ায় গেছে, আল্লাহর রাসূল একবার কথা বলতেছে, আর ওই
দুশ্মন এসে আল্লাহ রাসূলের হাসি দিয়া কথা বলা অবস্থায় আল্লাহ রাসূলের চেহারার উপরে থুতু মেরে দিছে, নাউযুবিল্লাহ। সাথে সাথে আল্লাহ রাসূলের দু চোখ থেকে পানি পড়তেছে, আল্লাহ রাসূল কেঁদে দিছে। হায় রে, জান্নাত হাতে নিয়া জান্নাতের মালিক হইয়া জান্নাতের হাত থেকে ফিকা মেরে ফেলে দিয়া জাহান্নাম নিলি। আল্লাহর রাসূলের চোখ থেকে পানি বের হয়ে গেছে। আল্লাহর রাসূলের যখন চোখ থেকে পানি বের হয়ে গেছে, আল্লাহর সাথে সাথে আয়াত নাযিল করে বলতেছে, এ জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে কাঁদতে নিষেধ করে দাও। আল্লাহর রাসূলের চোখ থেকে পানি পড়তেছে, আর জিবরাইল আয়াত নিয়ে আসছে, ওয়ায়াউমা ইয়াদুল যালিমু আলা ইয়াদাইহি ওয়ায়াউমা ইয়াদুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, যে জালেম আল্লাহর রাসূলের চেহারায় থুতু মারছে, যে মুখ দিয়া থুতু মারছে, হাসরের ময়দানে জালেম দাঁড়ায় বলবে, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি সেদিনকে আল্লাহর রাসূলের চেহারা মোবারকে থুতু না মাইরা, আমি যদি আল্লাহর রাসূলের পথ থেকে না সইরা, আমি যদি এই কাফেরদেরকে সরাই দিতাম, হায় আমার দুর্ভাগ্য বলবে। যদি আমি হাসরের এই জালেম সেদিন হাসরের ময়দানে বলবে, আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম, তারপর বলবি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, শুধু এইটা বারবার বলবে, ফুলানান খলিলা, হায় আফসোস, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি উমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম, আমি যদি আল্লাহর রাসূলকে বন্ধু রূপে গ্রহণ করতাম, তাইলে আজ আমার এই দশা হইতো না। এই কথা বলবে আর জালেম, এই কথা বলবে আর নিজের হাতের গোশত নিজে কামড়া কামড়া সিরা সিরা খাইবে, নিজের হাতের গোশত নিজের মুখ দিয়া নিজে কামড়া কামড়া ছিড়বে আর খাইবে, আর বলবে হায় আফসোস, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি উমুককে বন্ধুরূপে গ্রহণ না করে যদি আমি আল্লাহর রাসূলকে বন্ধুরূপে গ্রহণ করতাম, তাইলে আমার এই অবস্থা হইতো না। ঠিক আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করছে, এখানে ফুলান শব্দ ব্যবহার করছে। কোরআনে ঘটনা বর্ণনা হয়েছে একটা, ঘটনা তো বর্ণনা হয়েছে একটা, কিন্তু কিয়ামত পর্যন্ত এই রকম ঘটনা যারা ঘটাইবে, কিয়ামত পর্যন্ত এরকম ঘটনা যারা ঘটাইবে, এরা হাসরের ময়দানে আবু উকবা ইবনে আবী মুয়তের সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া নিজের হাতের গোশত নিজে কামড়ায় কামড়ায় খাইবে। আলেমের হাতে হ্যান্ডকাপ লাগায়, আলেমের কোমরে গরুর রশি বাঁধে, আমার আলেমকে রশি বাঁধা টানে, আর নায়িকা পরিমণির হাতে মেহেদি লাগাইয়া বাইর করে জেলখানা থেকে। জালেমগুলো হাসরের ময়দানে আবু উকবা ইবনে আবী মুয়তের সাথে দাঁড়াইবে, এতে কোনো সন্দেহ নাই। আলেমের সাথে বেইজ্জতি করলে কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের সময় যেমন বেইজ্জতি করার কারণে আল্লাহ আয়াত নাযিল করছে, কিন্তু আল্লাহ নির্দিষ্ট করে দেয় নাই, আল্লাহ উমুক শব্দ ব্যবহার করছে। এই উমুক শব্দ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যুগের আলেমদের সাথে বেয়াদবি করবে, যুগের আলেমদেরকে সম্মান দিতে জানবে না, নায়েবে রাসূলদেরকে সম্মান দিতে জানবে না, হাসরের ময়দানে তারাও নিজের হাতের গোশত নিজে নিজে কামড়ায় খাইবে। আলেমের গায়ে লাথি মারে, আলেমকে থাপ্পড় মারে, বহুত ঘটনা দেখছি। আলেমের গায়ে হাত তোলে, কোনো ভয় পায় না। এই হাতগুলা এক সময় দুনিয়ায় তো এরা পথভ্রষ্ট হবে, হাসরের ময়দানে এটার জন্য কঠিন বিচার দাঁড়ায় রয়েছে। তো এই যে আপনি বলবেন খ্রিস্টানকে দাওয়াত দিবেন না, খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করেই তো খ্রিস্টানকে দাওয়াত দিতে হবে, কিন্তু আল্লাহ রাসূলের হাতে হাত রাখাও তো বন্ধুত্ব রক্ষা করার জন্য, বন্ধুত্ব রক্ষা করার জন্য নিজেই খ্রিস্টান হয়ে গেছে, নিজেই ইহুদি হয়ে গেছে। তো এইটা দ্বারা বোঝা যায় আপনাকে খ্রিস্টানকে দাওয়াত দিতে বলে নাই, আপনাকে ইহুদিকে দাওয়াত দিতে বলে নাই, আপনাকে বৌদ্ধকে দাওয়াত দিতে বলে নাই, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আলাদা আলাদা লোক আছে। অতএব কাকে বন্ধু বানাবেন
আপনার বন্ধু যদি হয় বিড়িখোর তাহলে আপনি হবেন বিড়িখোর, আপনার বন্ধু যদি হয় গাঞ্জাখোর তাহলে আপনি গাঞ্জাখোর হবেন, আপনার বন্ধু যদি হয় মিথ্যাবাদী আপনি একটা মিথ্যাবাদী হয়ে যাবেন, আপনার বন্ধু যদি হয় নামাজি তাহলে আপনার নামাজি হইতে সময় লাগবে না, আপনার বন্ধু যদি হয় রোজাদার আপনার রোজাদার হইতে সময় লাগবে না, আপনার বন্ধু যদি হয় জাকাত দিনওয়ালা আপনার জাকাত আমল এসে যাবে, আপনার বন্ধু যদি হয় আমলওয়ালা আপনি নিজে আমলওয়ালা হবেন, আপনার বন্ধু যদি হয় আল্লাহওয়ালা আপনি নিজে একজন আল্লাহওয়ালা হবেন, আর আপনার বন্ধু যদি হয় শয়তানওয়ালা তাহলে আপনি একজন শয়তানওয়ালা হবেন। বন্ধু কাকে বানাবেন? আল্লাহ নিজে বলতেছে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এর সাথে বন্ধুত্ব করো। কাকে? যাকে দেখলে আল্লাহ স্মরণ হয়। এখন তো কিছু পীর ভাই হয়েছে এদের দেখলে শয়তানের কথা মনে হয়, এবার যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তাদেরকে সাথে বন্ধুত্ব করো, যার কথা শুনলে জ্ঞান বাড়ে ইলম বাড়ে তাদের সাথে বন্ধুত্ব করো, যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়, যার আমল দেখলে কবরের কথা স্মরণ হয় এদের সাথে বন্ধুত্ব করো। অতএব যারা বন্ধুত্ব আপনার আশপাশে যারা বন্ধু থাকবে এদের এর কি আমল এটা দেখে বন্ধুত্ব করবেন, আর যদি না পারেন নিজে আস্তে তুলে সাইড কেটে চলে আসবেন, যার তার সাথে বন্ধুত্ব করার বিষয় নিষেধ আছে। অতএব যাকে তাকে বন্ধু বানানো যাবে না। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে তার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। তো এখানে যেটুকু বলা হয়েছে আল্লাহ তাআলা এগুলো জানাতে আমল করার তৌফিক দান করুন।